নিশানের অত্যাচার থেকে বাঁচার জন্য এত কিছু করলো, কালকে বিয়ে ঠিক করলো, তাও এখন এই সমস্যা। মাথায় খারাপ হয়ে যাচ্ছে নিশির। জীবনটা পুরো তেজপাতা হয়ে যাচ্ছে। কাল এত কিছু করলাম, রাতে সব ঠিক করলাম, আর আজ এটা। বাপি এমন কেন করছে? কেন কিছু বুঝতে চাইছে না? একবার জিজ্ঞেসও করলো না আমার পছন্দের কথা, হুট করেই এসব। নিশি রুমে পায়চারি করছে এখান থেকে ওখানে, তখন আরিফা আসে। নিশি আরিফাকে দেখে তাড়াতাড়ি নিশানের থেকে শুরু করে কাল রাতে জিসানের প্রপোজ করা অবধি সমস্ত কথা বলে তার সাথে। সকালে দেখতে আসার ব্যাপারটাও বলে। আরিফা হা করে সব শুনে। এত কিছু হয়ে গেল আর তুই আমাকে কিছুই বললি না। আরে সময় পেলাম কোথায় বলার? নিশান ভাইয়া আর সাথে আরিয়ানও? আমি কিছুই ভাবতে পারছি না। এখন আর তোর ভাবা লাগবে না। এখান থেকে বের হওয়ার উপায় বল। আরে চিল, ছেলেকে না বলে দিবি, ব্যাস এটাই। যদি না মানে? প্রেগনেন্ট বলে দিবি, সিম্পল। তোর এখানে মজা মনে হচ্ছে? আরে মজা করব না, এখনকার দিনে এটা নর্মাল ব্যাপার। যাই হোক, ছেলেমেয়েরা আলাদাভাবে কথা বলতে পাঠানো হয়, তখন তুইও বলে দিবি যে তোর বফ আছে, ব্যাস। আর তখন কাজ না হলে বললাম তো। চুপ কর শাকচুনি, চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে। আরে আমি কি সাদে বলেছি নাকি? তুই যেভাবে আচারের বয়ামটা নিয়ে বসে আছিস, ওইটা ছাড়া আর কোনো প্ল্যান আসলো না আমার। শোন, আমার খুব টেনশন হচ্ছিল, তাই আমি আচার খাচ্ছি। তোকেই দেখলাম যে কিনা টেনশনে পড়লে আচার খায়। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানিস? কোনটা? দুই ভাই তোর প্রেমে পাগল। বাহ, সেই না? আবার মজা করছিস? আচ্ছা আচ্ছা, রাগিস না। কিন্তু এটা বল, আজ অফিসে যাসনি, ফোন করেনি না, কেন? কালকে অনেক কথা বলেছি তাই হয়তো। যাই হোক, ওই টেনশন এখন নিতে পারবো না। আগে এই ছেলের পক্ষের টেনশন শেষ করি। কিসের এত টেনশন? টেনশন মানে? আসলে ওই যে দেখতে আসবে সেটা। তা আন্টি, আপনার কিছু চাই এখানে? হ্যাঁ, ওদের আসার সময় হয়ে গেছে, তাই এই শাড়িটা আনলাম। ওকে পরিয়ে দে, আমার অনেক কাজ আছে এখন। এত আয়োজন করছো, মনে হচ্ছে যেন বিয়ে করতে আসছে। ভাগ্যে কি আছে কে বলতে পারে বল। মা। আরে এমন কিছু না আরিফা, ধর এগুলো। আন্টি। ছেলেরা এসে পড়েছে। আরিফা নিশিকে এখনো সাজাচ্ছে। নীল রঙের একটা শাড়ি, তার সাথে নীল রঙের রেশমি চুড়ি, কানের দুল, চুলগুলো খোপা বেঁধে বেলি ফুল দিয়ে নিশিকে আজ চমৎকার লাগছে। নিশি আয়নাতে নিজেকে দেখে মুখ ফুলিয়ে আরিফাকে বলে, এত সুন্দর করে সাজিয়েছিস কেন? তুই কি চাস বিয়েটা হোক? আরে আরে তা না, যতই হোক তোর একটা সম্মান আছে তাই। না, লাগবে না কিছু। এত সাজ এত সাজাগোজার দরকার নেই। জীবনটা টানা টানা হয়ে যাচ্ছে। কার কারণে? জিসান না নিশান? আরু। কিরে তোদের হলো, চল এখন। হ্যাঁ আন্টি, আসছি। আরিফা নিশিকে নিয়ে নিচে নামছে। নিশির তো বেহাল অবস্থা, কেন জানি ওর শরীর আবারও শিউরে উঠছে, হার্টবিট আবারও বেড়ে যাচ্ছে। কারণ কি, নিশান আসেনি তো? হাত পা কাঁপতে থাকে নিশির। কোনো মতে ছেলেপক্ষের সামনে এসে দাঁড়ায়, কিন্তু মাথা তুলে দেখার সাহস পায় না। নিশি আরিফাকে খোঁচা দিচ্ছে। আরিফা তো ছেলেপক্ষ দেখে অবাক, সে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কিরে বল কিছু। আরু। সামনে দেখ, খেয়ে এসছে। হাসছিস কেন? দেখ তো। নিশি এবার সামনে তাকায়, সামনে তাকিয়ে দেখে নিশি তো খুব অবাক, কারণ চিকন ফ্রেমের গোল চশমা পরনে একটা কাতান শাড়ি পরে তার সামনে আরশিয়া চৌধুরী বসে আছেন। নিশি তো খুশিতে নাচতে ইচ্ছে করছে, কারণ উনি তো আরশিয়া চৌধুরী, তার মানে জিসানের জন্য এসেছে। তাহলে তার এরকম অনুভূতির কারণ কি? আচ্ছা, আরশিয়া চৌধুরী কার জন্য দেখতে এসেছেন নিশিকে? আরশিয়া চৌধুরী বসা থেকে উঠে এসে নিশির সামনে দাঁড়ান। পাশ থেকে রায়হান আহমেদ বলে ওঠে, আমাদের একমাত্র মেয়ে নিশিতা আহমেদ নিশি, মামুনি সালাম করো। আসসালামু আলাইকুম আন্টি। মেয়ে নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আন্টি না, আম্মু বলে ডাক মামনি। নিশি মুচকি হেসে মাথা নিচু করে। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো, বসুন আপনি। ফারহানা বেগম রান্নাঘর থেকে খাবার আনছেন, তার সাথে আরও একজন তার কাজে সাহায্য করছে। ফারহানা বেগম তাকে মানা করছে। নিশি এসব কিছু পেছন থেকে শুনতে পারছে, কিন্তু এখন তো আর পেছনে তাকানো যায় না। আচ্ছা, পেছনে কি জিসান তো? আরশিয়া বেগম নিশিকে পাশে বসালেন, তারপর ওর হাতের উপর হাত রাখলেন। ফারহানা বেগম ট্রেতে করে খাবার এনে সামনে রেখে বললেন, আপনার ছেলেটা আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না।
ও মেয়ে দেখতে এসেছে নাকি নিজেকে দেখাতে এসেছে বুঝে উঠতে পারছি না। তাহলে বলুন, আপনাদের সাথে মিশতে পেরেছে? তা আর বলতে। দেখুন না, আমাকে রান্নাঘর থেকে বের করে দিয়ে কি করছে কে জানে। সমস্যা কি? মেয়ের জামাই তো ছেলের চেয়ে কম কি? না, মেয়ের জামাই থেকে নিজের ছেলে বেশি মনে হচ্ছে। ফারহানার কথায় সবাই হাসছে। খুব ভালো একটা মুহূর্ত, কিন্তু নিশি আর আরিফা কিছুই বুঝতে পারছে না কে এসেছে, কার কথা বলছে সবাই। নিশির আগ্রহ আরও বেড়ে গেল, তার সাথে তার অনুভূতিগুলোও। নিশি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। কেন জানি ওর হার্টবিট আবার বাড়ছে। এক হাতের উপর আরেক হাত মুঠ চেপে ধরে আছে, শরীর শিউরে উঠতে লাগলো। ফারহানা বেগমের আওয়াজে চোখ খুলে নিশি, আর চোখ খুলে সামনে যা দেখলো তাতে তার চোখ কপালে উঠে গেল। হাতের মিষ্টি ট্রে নিয়ে তার দিকে কিছুটা ঝুঁকে দাঁড়িয়ে আছে নিশান। নিশান তাকিয়ে নিশিকেই দেখছে। আরিফার হাত থেকে পানির গ্লাসটা ধপাস করে নিচে পড়ে গেল। এতে ঘোর কাটল সবার। নিশি আর আরিফা দুজনেই দাঁড়িয়ে গেল। এত বড় শখটা নিতে পারেনি কেউই। আরিফা, ঠিক আছিস তুই? দেখি দেখি পর, এখান থেকে শেষে হাত পা কেটে ফেলবি। নিশিরে, কি হয়ে গেল? কি রে, কথা বলছিস না কেন? নিশি দাঁড়িয়ে আছে নিশানের সামনে, চেয়ে আছে তার দিকে। নিশানও তাকিয়ে আছে। নিশানের মুখে একটা মুচকি হাসি, কিন্তু নিশির মুখে যেন ভয়ের ছাপ। কি রে, তোরা দুজন এভাবে তাকিয়ে আছিস কেন ভূত দেখার মতো? মামুনি, বাপি উনি। এত অবাক হবার কি আছে? তুমি ওকে চেনো, ওর অফিসেই তো জব করো। বিয়ের প্রস্তাবটা অনেক আগেই ও আমাকে দিয়েছে, কিন্তু ও চাইলো তোমাকে আরো ভালো করে জানবে, তাই আমি তোমাকে ওর অফিসে জব করতে পাঠালাম। আর আমার মনে হয় তোমরা এখন দুইজন দুজনকে ভালো করে চিনে গেছো। কি নিশান? জি আঙ্কেল, আমার জানা হয়ে গেছে। কিন্তু বাপি। হ্যাঁ বলো। মনে হয় ও একটু শক পেয়েছে। একটু না, অনেক পেয়েছে। হ্যাঁ, তা হতে পারে। তোমরা চাইলে আলাদাভাবে কথা বলতে পারো। জি আঙ্কেল। চুপ চুপ, সব হাতের বাইরে, কিছু বলিস না। নিশি চলো। নিশি, আমিও যাই তোর সাথে। হ্যাঁ চলো। তোর যাবার দরকার কি? ওরা তো এক এককে চেনে। সমস্যা নেই আন্টি। আরিফা চলো তুমি। আরিফা নিশিকে নিয়ে ওর রুমে দিকে যেতে নেয়, আর দেখে আরিয়ান দাঁড়িয়ে আছে। আপনি? ছেলে পক্ষ থেকে এসেছে আমার সাথে, তুমি যাও নিশিকে নিয়ে। আরিফা আরিয়ানকে এতটাও অবাক হয় না দেখে, কারণ নিশি আগেই বলেছে, কারণ নিশান এখানে, আরিয়ানও থাকবে। আরিফা নিশিকে রুমে নিয়ে যাচ্ছে, আর পেছন থেকে নিশান আর আরিয়ান আসছে। রুমে ঢুকেই নিশি খাটের উপর পা তুলে বসে হাতের নখ কামড়াতে থাকে। আরিফা এসে ধপাস করে চেয়ারে বসে পড়ে। এটা কি ছিল? ঝড়ের পূর্বাভাস। মানে? আসবো। না না না, আসার দরকার নেই। আমি এই বিয়ে করছি না, আপনারা চলে যান। নিশান দরজায় হেলান দিয়ে নিশির দিকে তাকিয়ে আরিফার দিকে তাকায়। আরিফা উঠে চলে যায়। নিশি চলে যেতেই নিলেই নিশান দরজায় হাত দিয়ে নিশিকে আটকায়। নিশি এক পা পিছনে যায়। কি করছেন আপনি এসব? আপনি জানেন কাল জিসান আমাকে বিয়ের প্রপোজাল দিয়েছে। এই দেখুন রিং, আমি অ্যাকসেপ্টও করেছি। আপনি চলে যান এখান থেকে। নিশান নিশির কথার উত্তর না দিয়ে ওর কাছে আসতে থাকে। নিশি পিছুতে থাকে। এক সময় নিশির পিঠ দেওয়ালে ঠেকে যায়, কিন্তু নিশান তাও আগাতে থাকে। নিশান নিশির অনেক কাছে এসে দেওয়ালে এক পাশে হাত রাখে, তারপর নিশির দিকে তাকায়। নিশি আবারও বলতে শুরু করে, এসব কি? আপনি কি করতে চাইছেন? এসব বলছেন না কেন? কিছু জিজ্ঞেস করছি আমি, বলছেন না কেন? আপনি এখানে কেন? আর আন্টি বা এসব কি বলছে? তুমি অধিকার দেখাতে বলেছিলে না জান পাখি, সেটাই করছি। ছাড়ুন আমাকে। ছাড়বো, কিন্তু তার আগে আমার কথা শোনো। সুন্দর মতো নিচে গিয়ে বলবে তুমি বিয়েতে রাজি, বুঝলে জান পাখি? কোনো মতে না, আমি আপনাকে বিয়ে করব। কিছু বলার আগেই নিশান নিশির ঠোঁট দুটো আঁকড়ে ধরে। নিশি নিশানকে কিল ঘুষি মারতে থাকে, কিন্তু নিশান নিশিকে ছাড়ছে না। কিছুক্ষণ পর নিশান নিজেই নিশিকে ছেড়ে দেয়। নিশি হাঁপাতে থাকে। নিশান নিশির গালে হাত রেখে বলে, বিয়ে তো তুমি আমাকেই করবে জান পাখি, জোর করে হলেও করবে, কিন্তু আমাকেই করবে। আর নিচে গিয়ে সবাইকে হ্যাঁও বলবে। কোনো চালাকি করার চেষ্টা করো না, তাহলে বিয়ে ছাড়াই বাসর করব আমি তোমার সাথে, বুঝলে জান পাখি? নিশি আর কিছু বলে না, চুপচাপ নিশানের কথা শুনতে থাকে। আরিফা নিশির পিছু পিছু আসে। নিশান নিশির হাত ধরে নিশিকে নিচে নিয়ে আসে সবার সামনে।
রায়হান নিশির দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞেস করে। নিশি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। সবাই জোরে হেসে ওঠে। রেগে ড্রাইভ করে বাড়িতে ঢুকছে জিসান। ড্রয়িং রুমে আহসান আর আরশিয়া চৌধুরী বসে আছেন। জিসান বাড়িতে ঢুকেই আরশিয়া চৌধুরীর সামনে দাঁড়িয়ে। কেন করলে তুমি এরকমটা? জিসান, ভদ্রভাবে কথা বলো। কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তুমি? আর হয়েছেটা কি? জিজ্ঞেস করো তুমি মমকে, উনি কেন এরকমটা করেছেন আমার সাথে। কি করেছে? কি হলো, কিছু বলছো না কেন তুমি? তুমি কিভাবে পারলে এমনটা করতে? তুমি জানো না আমি কতটা ভালোবাসি নিশিকে? তুমি কিভাবে পারো ওর সাথে ভাইয়ার বিয়ে ঠিক করতে? জিসান, কি বলছো তুমি এইসব? মাথা ঠিক আছে তোমার? আমি যা বলেছি সত্যি বলছি, বিশ্বাস না হলে তুমি জিজ্ঞেস করো মমকে। আরশিয়া, হ্যাঁ, নিশির সাথে আমি নিশানের বিয়ে ঠিক করেছি, আর সেটা 3 দিন পর। কিন্তু কেন? আমার কাছে এটাই ঠিক মনে হয়েছে। বাহ, নিজের ছেলের চাইতে পরের ছেলের প্রতি তোমার দরদ যে, নিজের ছেলের পছন্দ করা মেয়েকে পরের ছেলের সাথে বিয়ে দিচ্ছ। জিসান, পরের ছেলে কেন করছো? ভুলে যেও না, ও তোমার বড় ভাই আর আমার বড় ছেলে। তুমি এটা করতে পারো না মম, আমি ভালোবাসি নিশিকে। আমার কাছে অ্যাটলিস্ট মিথ্যে বলো না তুমি, সত্যিটা জানি আমি। আমারই ভুল হয়েছে, ছোটবেলা থেকে তোমাকে মাথায় তুলে সব আবদার মেনেছি তোমার। কি দিইনি বলো তো? কিন্তু তোমার চোখ সবসময় নিশানের জিনিসের ওপর থাকতো। যেটা নিশান নিত ওটাই তোমার চাই, সেটা কিনে দিলে হবে না, নিশানেরটাই চাই। এরকম চাইতে চাইতে তুমি এইরকম পর্যায়ে আসবে এটা আমি ভাবিনি। মম, আর একটা কথাও না, নিশান বিয়ের কেনাকাটা করতে গেছে, আমি চাই না ওর এসে এসব জানুক। ঠিক আছে তুমি তাহলে থাকো, নিশানকে নিয়ে গেলাম আমি। জিসান, আরশিয়ার কাজটা কি তুমি ঠিক করলে? ভুলে যাও না, নিশান আমার বড় বোনের ছেলে। বোন মারা যাওয়ার আগে আমাকে নিশানকে দেখতে বলেছিল, যার কারণে তোমাকে বিয়ে করি আমি। এতদিন আমার বড় ছেলে নিঃস্বার্থভাবে জিসানের সব আবদার মেনে নিয়েছে, কিন্তু এবার এটা হবে না। তুমি জানো সেদিন রাতে আমার ছেলে আমার কাছে এসে অনেক কেঁদেছিল। জিসান এইরকম একটা কিছু করবে আমি ভাবিনি, কিন্তু এখন যখন সব ঠিক করার একটা সুযোগ পেয়েছি, আর না। আমি বিশ্বাস করি না তোমাকে। তুমি যা করবে সেটা নিশানের ভালোর জন্যই করবে। দেখতে দেখতে 2 দিন কেটে গেছে। কাল নিশি আর নিশানের বিয়ে। নিশি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। বাপিকে কিছু বলতে পারছে না ভয়ে, আর জিসানও মানতে চাইছে না। কিছুক্ষণ আগে জিসান ফোন করে সুইসাইড করবে জানিয়েছে। নিশি বেলকনিতে দাঁড়িয়ে ফোন করেই যাচ্ছে জিসানকে, কিন্তু ফোন তুলছে না জিসান। নিশি এবার চিন্তায় কেঁদে ফেলে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে তার। হঠাৎ কারো স্পর্শ পায় ঘাড়ে। পিছন ফিরে তাকিয়ে দেখে ফারহানা দাঁড়িয়ে আছে। নিশি আর না পেরে ফারহানাকে জড়িয়ে ধরে সব বলে দেয়। এদিকে একের পর এক ড্রিঙ্ক করে যাচ্ছে জিসান। মেহেদি আর রোদ্দুর তাকিয়ে দেখছে। রাগটা এটা না নিশিকে হারিয়ে ফেলবে, রাগ হলো নিশান নিশিকে বিয়ে করবে। কি করছিস জিসান? থাম এবার। এমন কেন করছিস তুই? নিশিকে তো আর ভালোবাসিস না, তাহলে এরকম ছ্যাঁকা খাওয়ার মতো কেন করছিস? জিসান কখনো হারে না। জিসান চেয়েছে নিশি জিসানের হবে তো জিসানেরই হবে। কিন্তু কিভাবে কাল নিশির বিয়ে? জিসান কিছু বলতে যাবে তখন একটা মেসেজ আসে জিসানের কাছে। জিসান মেসেজটা পড়ে একটা বাঁকা হাসি দিয়ে বলে, কাজ হয়ে গেছে। বিয়ের দিন। বরযাত্রী এসে পড়েছে। ফারহানা নিশানকে বরণ করে ভিতরে নিয়ে আসে। স্টেজে বসানো হয় নিশানকে। সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ করে আরিফা দৌড়ে এসে বলে নিশিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ খবর শুনে রায়হান আহমেদের বুকে হাত দিয়ে বসে পড়েন। ফারহানা বেগম তাকে সামলান। নিশান দাঁড়িয়ে পড়ে। চারিদিকে নিস্তব্ধতা। নিশান স্টেজ থেকে নেমে ফারহানা বেগমের কাছে এসে মুচকি হেসে বলে, আপনার মেয়ের জামাই তো আমি হব মা। বলেই হনহন করে বেরিয়ে যায় নিশান। নিশান বাড়ি থেকে বের হবার পরই আরিয়ান আরিফাকে হাত ধরে বাইরে নিয়ে আসে। আরে কি হচ্ছে কি? ছাড়ুন আমাকে। নিশি কোথায় বলো? নিশি কোথায় আমি জানি না, আর জানলেও আপনাকে বলবো না। আমি জানি তুমি জানো, সুন্দর মতো বলে দাও নিশি কোথায়। বললাম না যে জানি না। আরিফা, হারিয়ান আমার লাগছে, ছাড়ুন আমাকে। নিশি কোথায় আরিফা? বলবো না। আর বলা লাগবে না তোমার। তোমার ফোন এখন আমায় বলবে নিশি কোথায়। আমার আমার ফোন দিন। সেটার আশা ছেড়ে দাও আরু পাখি। এতদিন পর অরু পাখি ডাকলেন আমায়? শহরের থেকে বাইরে দূরে একটা রিসোর্টে রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছে নিশি। বাইরের ঠান্ডা বাতাস তার গা ছুঁয়ে যাচ্ছে। চুপচাপ দাঁড়িয়ে ভাবছে কি হচ্ছে এখানে। কি হচ্ছে কে জানে, বাপের কি অবস্থা তাও জানি না। ফোন করবো একটা
আরিফাকে। স্যার তো এতক্ষণে চলে গেছে মনে হয়। কি ভাবছিস এত মনোযোগ দিয়ে? এটাই যে বিয়েটা ভেঙে গেল। হ্যাঁ, তো আফসোস হচ্ছে নাকি? জিসান, আরে মজা করছি, আমি জানি তুই বিয়েটা করতে চাস না, তাই তো পালাতে রাজি হলি। কিন্তু একটা কথা, আবার কি? তুই প্রথমে পালাতে মানা করলি, পরে হ্যাঁ করলি কেন? আম্মুর জন্য। শাশুড়ি মা? হুম হুম মা, কাল রাতে মাকে আমি সব বলে দিয়েছিলাম। তারপর? আর কি, মা আমাকে পালাতে সাহায্য করলো। পার্লারে যাবার কথা বলে মা আমাকে বাইরে নিয়ে গেল। তারপর তো চলে আসলাম তোর সাথে। দেখতে হবে না কার শাশুড়ি? আমারও মা, কিন্তু বাপির জন্য অনেক চিন্তা হয়েছে। চিন্তা করো না, একটা নাতনি নিয়ে যাব সাথে করে, তখন আর কিছু হবে না। সে আশায় বসে ঘুমান আপনি। আচ্ছা জিসান। আচ্ছা, একটা কথা এখনো বুঝলাম না। কোনটা? আমরা পালিয়ে গেলাম কিন্তু এখনো বিয়ে করলাম না কেন? তুই আসলেই গাধা। আর তুই গাধার বউ গাধি, এখন বল কেন? আরে শোন, স্যার তো এটা জানতোই আমরা পালাবো। হ্যাঁ, ডাউট তো করছেই। তো পালিয়ে কি করতাম? বিয়েই তো একটা কমন সেন্স। আর আমি যতটুকু ওনাকে চিনি, উনি আগে থেকেই সমস্ত জায়গায় লোক রেখেছেন যাতে আমরা গেলে আমাদের ধরতে পারেন। তাই আর কি, আমি এটা ভাবলাম বিয়ে না করে আগে পালাই, বিয়েটা পরে করব, বুঝলি? ভালো করেই চিনিস জিসান ভাই। বুঝতে হবে আমি চালাকও কম না। জানি তো। জিসানের হাত বদলাতে থাকে। ও নিশির কোমর আরো জোরে চেপে ধরে। নিশির ঠোঁটের দিকে আগাতে থাকে, কিন্তু নিশি তৎক্ষণাৎ জিসানকে ছাড়িয়ে নেয়। জিসান প্লিজ, বিয়ের পর এইসব। জোর করবো না তোকে। আমি জানি। বিকাল হয়ে গেছে, কিন্তু সূর্য মেঘে ঢেকে গেছে। মেঘের গর্জন শোনা যায়। হুট করেই মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। নিশি বেলকনিতে দাঁড়িয়ে বৃষ্টিতে দেখতে থাকে। জিসান নিশির হাত ধরে বলে, বৃষ্টি খুব প্রিয় তো তোর, আয় বৃষ্টিতে ভিজে আসি। নিশি মুচকি হেসে জিসানের সাথে যায়। দুজনেই ছাদে এসে বৃষ্টিতে ভিজতে থাকে। নিশি বৃষ্টিতে লাফাতে থাকে, আর জিসান নিশিকে দেখতে থাকে। কেন জানি ভালো লাগা কাজ করছে নিশির উপর। এতদিন এরকম কোনো অনুভূতি হয়নি নিশির ওপর। এই অনুভূতিটা অন্য রকম। জিসানের ধ্যান এসে ভাঙে নিশি। জিসানের সামনে হাত নাচিয়ে বলে, কাকে দেখেছিস এত মনোযোগ দিয়ে? জিসান নিশির দুই ঘাড়ে হাত রেখে বলে, তোকে। হঠাৎ করেই দমকা হাওয়া বয়ে যায়। নিশির হার্টবিট বাড়তে থাকে। এমন সময় পাশ থেকে চেনা গলা ভেসে আসে। এই জান পাখি। ডাক শুনেই নিশি পাশে ফিরে তাকায়। দেখে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নিশান। পরনে একটা টি শার্ট আর জিন্স। নিশি নিশানকে দেখেই ভয়ে জিসানের পিছনে লুকিয়ে পড়ে। নিশান এটা দেখে মুচকি হেসে নিশির কাছে আগাতে থাকে। নিশি পেছন থেকে জিসানের শার্ট আঁকড়ে ধরে। ভাইয়া তুই? এনি ডাউট? ভাইয়া নিশি আমাকে ভালোবাসে। আর আমি নিশিকে? ভাইয়া তুই তো এমন ছিলি না, যখন আমার যা ভালো লাগতো তুই আমাকে দিতি। তবু কেড়ে নেবার স্বভাবটা গেল না তোর? ভাইয়া নিশি আমাকে ভালোবাসে। ভালো লাগা আর ভালোবাসা এক না ভাই। কিছু বলার আগেই একজন ইঞ্জেকশন পুশ করে জিসানকে। জিসান সাথে সাথে জ্ঞান হারিয়ে পড়ে যায়। নিশি জিসানকে ধরতে যাবে, তখনই নিশান এসে নিশিকে ধরে নেয়। কয়েকজন ধরে জিসানকে নিয়ে যায়। জিসান, মরেনি ভাই হয় আমার। আপনি আপনি এরকমটা কিভাবে করতে পারেন? তুমি কিভাবে পারো বিয়ে ছেড়ে এখানে আসতে? আমি ভালোবাসি না আপনাকে, বিয়ে করব না আমি। ছাড়ুন আমাকে, জিসানের কাছে যাব আমি। তুমি আমার সাথে যাবে? যাব না আমি। সরি জান পাখি। ছটফট করতে থাকে, কিল ঘুষি মারে নিশানের থেকে ছাড়া পাওয়ার জন্য নিশি। কয়েক ঘন্টা পর বৃষ্টি এখনো কমেনি, বরং বেড়েছে। নিশির জ্ঞান আস্তে আস্তে ফিরতে থাকে। নিশি মিটিমিটি চোখ খুলে আশপাশে তাকায়। তখন বুঝতে পারে সে বিছানায়, আর তার শরীর শুধুমাত্র একটা চাদর। মাথা ব্যথায় ফেটে যাচ্ছে তার। দূরে কাউকে দাঁড়ানো দেখতে পায়। সবকিছু পুরো স্বপ্নের মতো লাগে। তার সেই স্বপ্নের কথা মনে করিয়ে দেয় নিশিকে। নিশি অনেক কষ্টে বিছানায় বসার চেষ্টা করে। তখন সেই লোকটা আওয়াজ পেয়ে দৌড়ে আসে নিশির কাছে। নিশি এবার তাকে স্পষ্ট দেখতে পাচ্ছে। এ তো নিশান। নিশি চাদরটা আঁকড়ে ধরে কাপা কাপা গলায় বলতে থাকে, আপনি আপনি এখানে আমার এই অবস্থা মানে? জান পাখি তুমি ঠিক আছো? আপনি আমার সুযোগ নিয়েছেন। জান পাখি। এমন সময় কারো প্রবেশ হয় রুমে। একজন মহিলা হাতে কিছু কাপড় নিয়ে ভিতরে ঢুকেন। নিশি অবাক চোখে তার দিকে তাকায়। নিশান মহিলার হাত থেকে কাপড়গুলো নিয়ে তাকে চলে যেতে বলে। তারপর নিশির কাছে কাপড়গুলো দিয়ে বের হয়ে যায়। কিছুক্ষণ পর নিশান রুমে আসে, আর এসেই দেখে নিশি হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। হাত কাটতেই যাবে, তখন নিশান বলে ওঠে,
জান পাখি এমনটা করো না। আপনি আপনি আমার কাছে আসবেন না। জান পাখি শোনো। আসবেন না বলে দিলাম, আমি কিন্তু হাত কেটে ফেলবো। জান পাখি পাগলামি করো না। আমি বলছি হাত কেটে ফেলবো। নিশান দৌড়ে নিশির হাত থেকে ছুরিটা ফেলে ওর হাত ধরে। রক্ত ঝরছে নিশির হাত থেকে। নিশি নিশানের থেকে ছাড়ানোর জন্য ছুটাছুটি করছে। নিশান এবার রেগে ঠাস করে একটা চর মারে নিশিকে। নিশি গালে হাত দিয়ে তাকিয়ে থাকে নিশানের দিকে। নিশান নিশির বাহু ধরে খাটে বসায় নিশিকে। নিশি পুরো চুপ, কারণ নিশানের চোখ দেখে ভয় পেয়েছে সে। রাগে লাল হয়ে আছে নিশানের চোখ। নিশান দৌড়ে ফার্স্ট এড বক্স এনে নিশির সামনে হাঁটু গেড়ে বসে হাতে ব্যান্ডেজ করতে থাকে। নিশি কাঁদতে থাকে। ব্যান্ডেজ করা শেষ হলে নিশির দিকে তাকায়। কান্না বন্ধ করো, আমি চুপ করতে বলেছি। নিশি, জান পাখি, কেন করছো তুমি এমন? যদি কিছু হয়ে যেত, দেখো কতটা কেটে গেছে। নাও সাইন করো। এটা কি? বিয়ের কাবিননামা, সাইন করো এটাই, তাহলে লিগালি তুমি ওয়াইফ হবে আমার। আমি আপনাকে বিয়ে করব না। তুমি সহজে কিছু বুঝতে চাও না? না আমি বিয়ে করব না মানে করব না। নিশি, যদি না চাও আন্টি আঙ্কেলের কিছু হোক, তাহলে সাইনটা করে দাও। নিশি, আমার পক্ষে তোমাকে আঘাত করা সম্ভব না, তাই বলছি। নিশি আর কথা বাড়ায় না, চুপচাপ সাইন করে দেয় পেপারটায়। ভাবতেই কষ্ট হচ্ছে নিশান তার সাথে এমন কিছু করেছে। ভাবেনি কখনো নিশান এমন কিছু করতে পারে। নিশানের প্রতি ঘৃণা আরও বেড়ে যাচ্ছে তার পক্ষে নিশানকে আর ভালোবাসা সম্ভব না। নিশানের এমন আচরণের পর তো আরও না। সাইন করার সাথে সাথে নিশান পেপারটা নিয়ে চলে যায়। আর যাবার আগে নিশিকে বলে যায় উল্টাপাল্টা আর কিছু না করতে, তাহলে খুব খারাপ হবে। নিশি মেঝেতে বসে কাঁদতে থাকে। নিশান কিছুক্ষণ পর খাবারের প্লেট নিয়ে রুমে ঢুকলো। নিশি মেঝেতে বসে এখনো কাঁদছে। নিশান খাবারের প্লেটটা নিয়ে নিচেই নিশির সামনে বসলো। এক লোকমা ভাত নিশির মুখের সামনে ধরে বলল, সারাদিন কিছু খাওনি, খেয়ে নাও। নিশি মুখ ফিরিয়ে নিল। নিশান নিশির মুখ ঘুরিয়ে গাল চেপে ধরে মুখে খাবার ঢুকিয়ে দিল। নিশি মুখ ফুলিয়ে মুখে খাবার নিয়ে বসে রইল। খাবার গিলছে না। নিশান খাবারের প্লেট নিয়ে নিশির দিকে তাকিয়ে আছে, কিন্তু নিশি খাবার মুখে নিয়েই বসে আছে। নিশান নিশির মুখের উপর থাকা ছোট চুলগুলো কানের পিছে গুজে দেয়। নিশি নিশানের ছোঁয়ায় কেঁপে ওঠে। সে গুটিয়ে বসে। নিশান নিশির গালে হাত রেখে বলে, জান পাখি খেয়ে নাও, জিদ করো না। তুমি কি চাও বলো তো? শুধু তোমাকে আদর করি। নিশি চট করে মুখের খাবার খেয়ে আবারও আ করে। নিশান মুচকি হেসে নিশির মুখে আবারও খাবারের লোকমা দেয়। নিশি চুপচাপ খেয়ে নেয়। নিশান বসে নিশিকে খাওয়াতে থাকে। খাওয়া শেষ হয়ে গেলে নিশান প্লেট নিয়ে চলে যায়। নিশি মেঝেতেই বসে থাকে। ঘরের চারদিক দেখছে। এটাই সেই ঘর যেখানে নিশিকে আরও একবার আটকে রাখা হয়েছিল। তার মানে এখানে কেউ নেই যার কাছে সে সাহায্য চাইবে। নিশি চারপাশ তাকায়। নিশির ছবিতে ঘরের দেওয়াল ভর্তি। হঠাৎ নিশির মনে পড়ে সেই প্রথম দিন দেখা স্বপ্নের কথা। সেদিন স্বপ্নে যা দেখেছিল আজ তাই হয়েছে। ভাবতে পারেনি কখনো স্বপ্নটা এভাবে সত্যি হয়ে যাবে। এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল নিশি। হুট করেই নিশান এসে নিশিকে কোলে তুলে নেয়। তারপর নিশিকে খাটে শুয়ে দিয়ে নিশিকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। ঘটনাটা এত তাড়াতাড়ি হওয়ায় নিশির বুঝতে সময় লাগে। নিশি তখন নিশানের বুকে। নিশানের প্রত্যেকটা হার্টবিটের শব্দ শুনতে পারছে সে। নিশি কিছু বলতে যাবে তার আগেই নিশান বলে ওঠে, যা বলার সকালে বলো। খুব ঘুম পাচ্ছে আমার। হিসেব করে দেখলে আজ বাসরাত ছিল তোমার আমার, কিন্তু জানি তা কিছু হবে না। তাই ঘুমিয়ে পড়ো তুমি, আর আমাকেও ঘুমাতে দাও। যা ঝগড়া করার আছে সকালে বলো। আর নড়াচড়া করবে না, কারণ তোমাকে আমি ছাড়ছি না। তোমাকে বুকে নিয়ে ঘুমাবো আজ। আহারে, উগান্ডার শখ কত আমাকে নিয়ে ঘুমাবে কেন রে? আমি কি তোর কোলবালিশ নাকি? হাহ, দম নিতে পারছি না আর বলছো কথা বলতে না। হাহ, তোর সাথে আমি এমনিতেও কথা বলবো না। ছক প্রতারক একটা। আই জাস্ট হেট ইউ। হ্যাঁ, গালাগালি শেষ হলে এবার নিজে ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। তুললো কিভাবে? তোমার প্রতি অনুভবের কথা জানি আমি। ঘুমাও এখন তুমি, আর ভেবো না। সকালে নিশি ঘুম থেকে উঠে দেখে নিশান এখনো তাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। নিশি নিশানকে দেখতে থাকে। নিশি নিশানের দিকে তাকিয়ে আছে আর ভাবছে কেন এই লোকটা এমন কেন করছে তার সাথে। এসব কি শুধু ভালোবাসা না অন্য কিছু? হঠাৎই চোখ খুলে নিশির দিকে তাকিয়ে ভ্রু নাচাতে থাকে নিশান। নিশি তো ভয়ই পেয়ে যায়। আপনি? তা আমাকে দেখছিলে বুঝি? আপনাকে দেখার কি আছে? আই নো।
অনেক হ্যান্ডসাম আমি। তাহলেই হয়েছে। কি বললে তুমি? ছাড়ুন আমাকে। আমার সম্পত্তি তুমি, তোমাকে নিয়ে যা ইচ্ছে হয় করব। এখন ছাড়বো না, এটা আমার ইচ্ছা। নিশান নিশিকে ধরে ওর গালে ঘষতে থাকে। নিশানের খোঁচা খোঁচা দাড়ি নিশির গালে লাগে। এই শেভ করেন না আপনি? তুমি যা জ্বালাও শেভ করার সময় পাই না আমি। তাহলে আমাকে ছাড়ুন এখন। ওয়েট, তার আগে একটা কাজ করতে হবে। কি? নিশান হুট করে নিশির ঠোঁট দুটো আঁকড়ে ধরে অনেকক্ষণ যাবৎ। নিশি মুচড়ি শুরু করে দেয়, কিন্তু নিশান তাও ওকে ছাড়ে না। কিছুক্ষণ পর নিশান নিজেই ছেড়ে দেয় নিশিকে। নিশির ঠোঁটের হাল বেহাল। এটা ঠোঁট আমার। হ্যাঁ, আর তুমি আমার। যাই হোক, গুড মর্নিং কিস ছিল এটা জানি, তুমি তো দিবে না তাই আমি দিলাম। আই জাস্ট হেট ইউ। অ্যান্ড আই লাভ ইউ জান পাখি। নিশান নিশিকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে নিশি আবার একটু দম ফেলে, তারপর ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। নিশান আবারও ঘুমিয়ে পড়ে। খানিকক্ষণ পর নিশি একটা লাইট সবুজ রঙের শাড়ি পরে আয়নার সামনে এসে চুল ঝাড়তে থাকে। হঠাৎ করেই নিজের কোমরে কারো হাতের স্পর্শ পেয়ে লাফিয়ে ওঠে নিশি। হাতের ছোঁয়াটা নিশানের, সেটা চিনতে কষ্ট হয় নিশির। নিশান পেছন থেকে নিশির কোমর জড়িয়ে নিশির চুলে মুখ গুজে দেয়। নিশি ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু নিশান ততটাই শক্তভাবে নিশিকে জড়িয়ে ধরে। তোমার এই চুলের গন্ধ আমায় পাগল করে জান পাখি। সকাল সকাল কি শুরু করেছেন? ছাড়ুন আমাকে। তুমি রাতে কিছু করতে দিলা কই? ফালতু কথা বন্ধ করুন, ছাড়ুন আমাকে। এছাড়া আর কোনো ডায়লগ জানো না তুমি? নিশান আরো কতক্ষণ নিশিকে এভাবে জড়িয়ে রাখে, তারপর ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। নিশি বিছানায় বসে বসে ভাবছে কি করে এখান থেকে বের হওয়া যায়। তখন নিশান ওয়াশরুম থেকে ডাক দেয় নিশিকে। কি হয়েছে? জামা আনিনি আমি, দিয়ে যাও। নিয়ে যেতে পারেন না? আমি আসবো এইভাবে। দিচ্ছি। নিশি একটা জিন্স আর টি শার্ট নিয়ে ওয়াশরুমের দরজার সামনে এসে নক করে। নিশান দরজা খুলে নিশির জামা বাড়িয়ে দেয় নিশানের কাছে। তখন নিশান নিশির হাত ধরে ওয়াশরুমে টেনে নিয়ে আসে। নিশিকে দেওয়ালে চেপে ধরে আছে নিশান। নিশি নিশানের দিকে তাকাতেই দেখে নিশান খালি গায়ে। নিশি চোখ বন্ধ করে ফেলে তাড়াতাড়ি। ছি, আপনি খালি গায়ে আমার সামনে? তো এসবের মানে কি? প্রেম প্রেম পাচ্ছিল আমার তাই। যত সব। নিশান নিশির ঘাড়ে নিজের মুখ ডুবিয়ে দেয়, তারপর নিশির গালে স্লাইড করতে থাকে। নিশির কানে ফিসফিসিয়ে বলে, তোমাকে দেখানোর ছিল শেভ করে ফেলেছি। উদ্ধার করেছেন আমাকে, সরুন এখন, যেতে দিন আমাকে। যাও। নিশি যেতে নিলেই নিশান নিশির কোমর ধরে আবার নিজের কাছে টেনে আনে। জান পাখি তুমি এত আনরোমান্টিক কেন? কারণ আই হেট ইউ। বাট আই লাভ ইউ। সারাদিন নিশি পুরো বাড়ি ঘুরলো পালানোর জন্য, কিন্তু কিছুই পেল না। বাড়িটাতে নিশি ছাড়াও আরো অনেক মানুষ আছে, বেশিরভাগই গার্ড, তাও পুরো বাড়ি জুড়ে। বাড়ির বাইরেও অনেক গার্ড। আসল কথা হলো নিশির পালানোর কোনো পথ নেই। বাড়িতে অনেক কাজের লোক, তারা নিজেদের মতোই কাজ করছে। নিশির সাথে কেউ কথা বলে না। নিশিও কথা বলতে চাইলে কথা বলছে না, কিন্তু ওই রাতে দেখা মহিলাকে পেল না নিশি। নিশি ঘরে বসে জিসানের কথা ভাবছে। কাল থেকে এই পর্যন্ত জিসানের ব্যাপারে কোনো কথা হয়নি নিশানের সাথে। নিশান রুমে ঢুকতেই নিশি বলে ওঠে, জিসান কোথায়? কেন? জিসান কোথায়? জিসান কোথায়? কি করেছেন আপনি ওর সাথে? চিন্তা করো না, বেশি কিছু করিনি। ভুলে যেও না, ও আমারও ভাই হয়। তাই বলে তো অনেক কিছু করেছেন। আসলে আপনার মতো মানুষকে ভালোবাসা যায় না। ঠিকই বলেছো তুমি, তাই হয়তো তুমি ভালোবাসতে পারোনি। দেখো না, আমার মাও ভালোবাসতে পারেনি, তাই তিনি চলে গেছে আমাকে ছেড়ে। জানো জান পাখি, আমার এই মা কিন্তু আমায় অনেক ভালোবাসে, তাই ভয় হয় যদি তিনিও আমায় ছেড়ে চলে যান। নিশি বুঝতে পেরেছে নিশান অনেক কষ্ট পেয়েছে তার কথায়, তাই নিশি আর কিছু বলে না। হঠাৎ করেই নিশান এসে নিশির কোমর জড়িয়ে ধরে, তারপর নিশির ঘাড়ে নিজের থুতনি রেখে বলে, জান পাখি, জানো যখন তোমায় প্রথম দেখেছিলাম তখন কেন জানি বুকের বাঁ পাশটা অনেক ব্যথা করছিল আমার। আমি বুঝতে পারিনি কেন। আমি তখন আম্মুকে এসে বলেছিলাম, তখন আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন আমি নাকি তোমাকে ভালোবেসে ফেলেছি। তাই সত্যি আমার মা ঠিকই বলেছিল, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। পাগল করা ভালোবাসা, আমার আকাশ ছোঁয়া ভালোবাসা। আমার মা খুব ভালো করে বোঝে নামায়। জান পাখি, কথা বলছো না যে? আমরা এই বাসায় কেন? এটাই তোমার বাড়ি? মানে আপনি আন্টি আঙ্কেলের সাথে থাকেন না? আন্টি আঙ্কেল কি মা বাবা বলো? শ্বশুর শাশুড়ি হয় তোমার। আর না, আমি এই বাসায় থাকি, এটাই আমার বাড়ি। আমার মার অনেক স্মৃতি আছে এই বাসায়। আমার মা মারা যাবার সময় বাবা ওই বাড়িটা কিনেছেন, কিন্তু আমার এই বাড়িটাই অনেক ভালো লাগে। মার অস্তিত্ব মিশে আছে এই বাড়িটাই। বাড়ির প্রত্যেকটা জিনিস আমাকে মার কথা মনে করিয়ে দেয়। আমি আমার বাসায় যাব, আম্মু বাপির সাথে দেখা করব। হ্যাঁ নিয়ে যাব, কিন্তু কিছুদিন পর। কেন? তোমার বিশ্বাস নেই যদি আবারও পালিয়ে যাও? বিয়ের পরেও? ভালো তো আর বাসো না যে থাকবে। জান পাখি, একটু ভালোবাসা যায় না আমায়?
আপনার মতো একটা নোংরা মানুষকে আমি ভালোবাসতে পারি না। আপনি আমাকে অজ্ঞান করে আমার সুযোগ নিয়েছেন, এরপরেও আপনি আশা করেন আপনাকে ভালোবাসবো আমি? বেশো না আমি বাসবো। নিশান কিছুক্ষণ আগেই গাড়ি নিয়ে বের হয়েছে। নিশি বেলকুনিতে বসে রাতের আকাশে চাঁদ দেখছে। আকাশ আজ অনেক সুন্দর লাগছে, কিন্তু গতকাল এই রাতের আকাশও তার জীবনের মতো ঝড় বয়ে গিয়েছিল। একজন মহিলা প্রবেশ করলেন রুমে। নিশি তার উপস্থিতি পেল না। সে তার মতোই এখনো বসে আছে। মহিলাটা হঠাৎ করেই নিশির সামনে এসে দাঁড়ালো। নিশি তার দিকে তাকিয়ে, আপনি? ম্যাম, আপনি নাকি আমায় খুঁজছিলেন? তুমি কাল রাতে সেই মেয়েটা না? জি ম্যাম। আচ্ছা, কাল রাতে স্যার আমার সাথে আর কোনো লোককে আনেনি এই বাসায়? না ম্যাম, কাল রাতে স্যার আপনাকে নিয়ে এসেছিল কোলে করে, আর কাউকে আনেনি। ও আচ্ছা, ম্যাম, কিছু বলবে? ম্যাম, এটা আপনাকে দেওয়ার ছিল। রিংটা হাতে ধরে অবাক হয়ে, এটা তুমি কোথায় পেলে? এটা তো আমার হাতে। এটা কে পারলো? এটা কে পড়ালো? আর এটা তুমি কোথায় পেলে? ম্যাম, কালকে স্যার যখন আপনাকে নিয়ে এসেছিল তখন আপনার জ্ঞান ছিল না, আর বৃষ্টিতে আপনার শরীর ভিজে একাকার। আমি স্যারের সাথে সাথেই এই রুমে এসেছিলাম। স্যার আপনাকে বিছানায় শুইয়ে দিয়ে আপনার হাতের এই আংটিটা খুলে আমায় দিয়ে অন্য একটা আংটি আপনার হাতে পরিয়ে দিয়েছিল। তারপর স্যার রুম থেকে চলে যায় আর আমাকে বলেছিল আপনার জামা কাপড় চেঞ্জ করিয়ে দিতে, না হলে আপনার ঠান্ডা লাগবে। স্যার যাওয়ার পর আমি আপনার জামা কাপড় চেঞ্জ করিয়ে দিতে হঠাৎ আমার ফোনে কল চলে আসে। আমি বাইরে থেকে কথা বলে এসে দেখি আপনার জ্ঞান ফিরে এসেছে। তাই আমি চলে যাই। আর ম্যাম, আমার মেয়েটা খুব অসুস্থ, তাই আমি আজ সারাদিন কাজে আসতে পারিনি। রহিমা আমাকে ফোন করে বলল আপনি আমাকে খুঁজছিলেন, তাই আমি ভাবলাম হয়তো এই আংটিটার জন্য আপনি আমাকে খুঁজছিলেন। ম্যাম, বিশ্বাস করেন, এটা স্যার আমাকে দিয়েছিল, আমার মনে আছে। আমার মনে ছিল না রেখে যাওয়ার কথা। ম্যাম, আমাকে কাজ থেকে বের করে দিবেন না। আর এটা তুমি কেঁদো না, তোমার চাকরি যাবে না। আমি অন্য কারণে তোমাকে খুঁজছিলাম। সত্যি ম্যাম, আমার কাজটা থাকবে তো? হ্যাঁ, থাকবে। তুমি এখন তোমার বাসায় যাও, তোমার মেয়ের কাছে। ও অসুস্থ, ওর দেখাশোনা করো। মেয়ে সুস্থ হলে কাজে এসো, সমস্যা নেই। আচ্ছা ম্যাম। নিশি এবার ভাবতে থাকে, তার মানে নিশান তার সাথে কিছু করেনি। তাহলে সে মিথ্যে অপবাদ দিচ্ছিল নিশানকে। কিন্তু নিশানও কিছু বলেনি কেন তাকে? আর এই রিংই বা কেন খুলে ফেললো সে? কেন করছে এরকম? কিছুক্ষণ পর গাড়ির আওয়াজ আসছে, তার মানে নিশান এসে গেছে। নিশি পায়চারি করছে আর কথা গোছাচ্ছে। নিশানকে অনেক কিছু জিজ্ঞেস করার আছে তার। নিশান রুমে ঢুকতেই নিশি নিশানের সামনে এসে দাঁড়ায়। নিশান নিশিকে দেখে মুচকি হাসি দিয়ে বলে, জান পাখি, কি এটা? তোমার হাত। আমিও জানি এটা আমার হাত। হাতে কি আছে সেটা দেখো। আঙুল। আঙ্গুলে? এটা কি? রিং কেন দেখো না তুমি? হ্যাঁ চিনি, কিন্তু এটা কার? আমার। এটা আমার হাতে কি করে আসলো? যখন আমার তার মানে তো আমি পাঠিয়েছি। কেন? এখানে তো জিসানের দেওয়ার রিংটা ছিল। বউ তো তুমি আমার, তাহলে তোমার হাতে কি থাকবে আর না থাকবে সেটা আমি ঠিক করব, তাই নয় কি? একজন ঠক আপনি, মিথ্যুক আপনি। আপনি আমাকে মিথ্যে বলেছিলেন, প্রতারণা করেছেন আমার সাথে। জান পাখি, কি হয়েছে? কি হয়েছে জিজ্ঞেস করছেন? কি হয়েছিল কাল রাতে বলুন, কি হয়েছিল? জান পাখি শান্ত হও। আপনি বলুন কি হয়েছিল সেদিন, কেন করলেন আপনি আমার সাথে এরকমটা? কেন? জান পাখি, আপনি কেন বলছেন না সেদিন রাতে কিছু হয়নি? আপনি আমার সাথে এরকমটা কিভাবে করতে পারেন? নিশি থামো। না, ছাড়ুন আমাকে। আপনি আমাকে ঠকিয়েছেন, ঠকিয়ে বিয়ে করেছেন আমাকে। আপনি আমাকে নিয়ে খেলছেন, পুতুল মনে হচ্ছে আপনার আমাকে। থাকবো না আমি এখানে, চলে যাব এখান থেকে। থাকবো না আপনার সাথে। জান পাখি, আমি থাকবো না এখানে, থাকবো না। আপনি আমাকে ঠকিয়ে বিয়ে করেছেন। কোথাও যাবে না তুমি। আমি যাব, থাকবো না আপনার মতো একটা মিথ্যুকের সাথে। ছাড়ুন আমায়। রুম থেকে বের হবা না তুমি। আমি এই বাড়িতে থাকবো না। তুই জানো তুমি এই বাড়ি থেকে বের হতে পারবে না। মরে যাব আমি, তবুও আপনার সাথে থাকবো না। নিশি, এরকম কিছু করার কথা ভাববে না, বুঝলে তুমি? আপনি ঠকিয়েছেন আমাকে। জান পাখি, পাগলামি করো না, মরে যাব তোমাকে ছাড়া, প্লিজ। আমি ঠকাইনি তোমাকে। আচ্ছা তুমি বলো, আমি তোমাকে কিছু বলেছি? তোমার কি মনে হয় তোমাকে অজ্ঞান করে আমি তোমার সুযোগ নিয়েছি? জান পাখি, ভালোবাসি তোমাকে। তোমাকে ছোঁয়া যদি আমার ইচ্ছা হতো তাহলে আমি তোমায় এখনও নিজের কাছে রাখতাম,
তুমি নিজেই ভেবেছো আমি তোমার সাথে এরকম কিছু করেছি। আমি তোমাকে কিছু বলেছি? আপনার বলা উচিত ছিল এরকম কিছু হয়নি। তাহলে তুমি থাকতে এখানে? তাহলে আপনি এই মিথ্যের সুযোগ নিয়ে এখানে রাখতে চেয়েছিলেন আমাকে? কি হলো বলুন? আমার কিছু করার ছিল না। বাহ, আর তাই আপনি আমার সাথে এরকমটা করলেন। জান পাখি শোনো, একদম ছোবেন না আমায়। তুমি বুঝবে না আমায়। নিশান দরজা লক করে চলে যায়। নিশি মেঝেতে বসে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে। মাঝ রাতে নিশির ঘুম ভাঙে। নিজেকে নিশানের বুকে আবিষ্কার করে নিশি। নিশানকে দেখে খুব ঘৃণা হচ্ছে নিশির। নিশির দুর্বলতার সুযোগ নিয়েছে সে। এরকমটা কিভাবে করতে পারে সে? নিশি নড়াচড়া করতে থাকে। নিশানের ঘুম ভেঙে যায়, কিন্তু তাও সে চোখ খুলে না, কারণ জানে নিশি আবার ওর পাগলামি করবে। তাই ঘুমানোর ভান করে শুয়ে থাকে। নিশি উঠতে চাইলে উঠতে পারে না, কারণ নিশান তাকে অনেক জোরে জড়িয়ে ধরে রেখেছে। বাধ্য হয়ে নিশি শুয়ে থাকে। এরকম ভাবে আরো কয়েকদিন কেটে যায়। নিশি নিশানের সাথে এই কয়েকদিন একটা কথাও বলে না। নিশান খুব চেষ্টা করে, কিন্তু নিশি কোনো কথাই বলে না। হুট করে একদিন নিশির চোখ বেঁধে দেয়। নিশি লাফালাফি করতে থাকে, তবুও একটা কথা বলে না নিশানের সাথে। নিশান বুঝতে পারে নিশি কথা বলবে না, তাই সে বলে ওঠে, জান পাখি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তাই চোখ বাঁধলাম। লাফালাফি করো না। বাড়িতে ঢোকার পর নিশির চোখ খুলে দেয়। এতক্ষণ চোখ বাঁধা থাকার কারণে এখন ঝাপসা লাগছে সবকিছু। নিশি চোখ বন্ধ করে আবার তাকায়। তারপর সামনে তাকিয়ে আবছা আবছা দেখতে পায় কারা যেন দাঁড়িয়ে আছে। নিশি ভালো করে তাকিয়ে দেখে ফারহানা বেগম আর রায়হান আহমেদ দাঁড়িয়ে আছে। নিশির চোখে জল চলে আসে। সে দৌড়ে গিয়ে রায়হান আহমেদকে জড়িয়ে ধরে। রায়হান আহমেদও মেয়েকে জড়িয়ে ধরেন। তারপর কিছুক্ষণ মেল ড্রামা হতে থাকে, যাতে নিশি জানতে পারে রায়হান আহমেদ তার পালানোর খবরটা জানেন না। নিশান অন্য কিছু বলেছে তাকে, কিন্তু কি? সেদিন সারাদিন তারা নিশির বাসায় থাকে। রাতে ডিনার করে রুমে ঢোকার পর নিশি নিশানের সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে জিজ্ঞেস করে, বাপিকে কি বলেছেন আপনি? যাক, অবশেষে আপনার মুখে বুলি ফুটলো। ফালতু কথা রাখুন আর বলুন কি বলেছেন। এত কথা জেনে কি করবে বলো তো? রাখো, অনেকদিন পর মুখ খুলেছো, একটু কথা বলি। আপনি বলবেন? আচ্ছা আর বলছি, রাখছো কেন? তোমাদের বাড়ির সবাই, আত্মীয় স্বজন মানে বিয়েতে উপস্থিত সবাই জানে বিয়ের দিন তোমাকে কিডন্যাপ করা হয়েছিল। কি কিডন্যাপ মানে? হ্যাঁ, কেউ এটা জানে না তুমি পালিয়েছিলে। আমি সবাইকে বলেছি আমার ব্যবসায় এক শত্রুতা করে তোমাকে আটকে রেখেছে। কেন? এটা কেউ ভালো চোখে দেখবে না যখন জানবে বড় ভাইকে রেখে ছোট ভাইকে নিয়ে পালিয়েছো। আর এরপর আমার মনে হয় না তোমার বাবা আমার আর তোমার বিয়েটা মানতো, নিয়ে যেত তাই তোমাকে। কি নাটকবাজ আপনি! আপনার মেয়ে হওয়া দরকার ছিল। যেভাবে গুছিয়ে মিথ্যে বলতে পারেন, বাহ, তারিফ করতে হয়। জান পাখি, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। নিশি বিছানায় যেয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর নিশান নিশিকে এসে জড়িয়ে ধরে, ওর কপালে ভালোবাসার পরশ দিয়ে ঘুমিয়ে পড়ে। নিশির বিয়ের পর থেকে এখনও ভার্সিটিতে যায়নি আরিফা। ফোনটা এখনও আরিয়ানের কাছে। আরিয়ানের সাথে কোনো কথা হয়নি। আজ এসেছে ভার্সিটিতে। আরিয়ান এতদিন পাগল হয়ে যাচ্ছিল আরিফার সাথে কথা বলার জন্য। আরিফা ভার্সিটির ক্যাম্পাসে বসে সবার সাথে আড্ডা দিচ্ছিল। জিসান এখন ভার্সিটিতে আসে না, কারোর সাথে কোনো যোগাযোগ নেই তার। হুট করেই আরিয়ান এসে সবার সামনে থেকে হাত ধরে নিয়ে যায় আরিফাকে। আরিফার চোখ কপালে। আরিয়ান এমন কিছু করবে এটা তার ভাবনার বাহিরে। সবাই দেখছে তাকে। আরিয়ান আরিফাকে নিয়ে গাড়িতে বসিয়ে দিল জোর করে। তারপর গাড়ি স্টার্ট দিয়ে চালাতে শুরু করলো। আরিফা বলেই যাচ্ছে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি, কিন্তু আরিয়ানের কোনো কথাই কানে যাচ্ছে না। সে গাড়ি নিজের মতো করে ড্রাইভ করেই যাচ্ছে। গাড়ি এসে থামলো আরিয়ানের বাড়িতে। আরিয়ান আরিফার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে সোজা বাড়িতে ঢুকলো। তারপর কোনো কথা না বলে বেডরুমে আরিফাকে নিয়ে বিছানায় ছুঁড়ে মারে, দরজা লক করে দেয়। ভয়ে আরিফার অবস্থা খারাপ। সে আরিয়ানকে দেখছে, রাগে লাল হয়ে আছে। রাগে চোখ দুটি ভয়ঙ্কর হয়ে আছে। তাও আরিফা সাহস নিয়ে আরিয়ানের সামনে দাঁড়িয়ে বলতে থাকে, সমস্যা কি আপনার? এইরকম করছেন কেন? কেন নিয়ে এসছেন আমাকে এখানে? কারণ কি? কি হচ্ছে এইসব? এত কিসের অধিকার দেখাচ্ছেন আপনি? সবার সামনে এইভাবে কেন নিয়ে আসলেন না আমাকে? কি হচ্ছে কি এইসব? আমি চলে যাব এখান থেকে। আরিফা দরজার দিকে পা বাড়াতেই আরিয়ান আরিফার হাত ধরে নিজের দিকে আরিফাকে ঘুরিয়ে তার কোমরে হাত রেখে ঠোঁট দুটো নিজের দখলে করে নেয়। আরিফার চোখ বড় বড় হয়ে যায়। সে ছটফট করেই যাচ্ছে, কিন্তু আরিয়ান তাকে ছাড়ছে না।
আরিয়ান যত রাগ সব আরিফার ঠোঁটের উপর ছাড়ল। আরিফা আরিয়ানকে ধাক্কাতে লাগলো, কিন্তু ওর শক্তিতে পেরে উঠল না। আরিয়ান কিছুক্ষণ বাদে আরিফাকে ছেড়ে দিল। আরিফা রেগে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। কি এইসবের মানে কি? ডায়লগটা আমার ছিল। ও আচ্ছা, একটা মেয়েকে এইভাবে উঠিয়ে এনে নিজের বাড়িতে নিয়ে এসে এইসব করছেন? মেয়েটা অন্য কেউ না, আমার ভালোবাসা। আপনার ভালোবাসা? সেটা তো ঘন্টায় ঘন্টায় পাল্টায়। কেন করলে এরকমটা? কি করেছি আমি? আর করলেও আপনাকে কেন বলবো? কি করছিস আবার জিজ্ঞেস করছো? মিথ্যে বলছো কেন আমায়? কোনো সম্পর্ক নেই তোমার আর ঈশানের মাঝে? তো কি, আপনার তো আছে। তুমি কথা কেন ঘোরাচ্ছ? সেই স্বভাব তো আপনার। কেন করলে তুমি এমন? আমার মনে কেন খেললে? কেন কষ্ট দিলে আমায় এত? জানো, পাগল হয়ে গিয়েছিলাম আমি। আরিয়ান, তুমি বোঝনি আমাকে আরো, তুমি বোঝনি। আপনি কি বোঝালেন আমায়? আমি যা দেখেছি তাই বলছি। কি দেখেছিলেন আপনি? সেদিন যেদিন তোমাকে আমার প্রপোজ করার জন্য গিয়েছিলাম, সেখানে ঈশান আগে থেকে ফুল নিয়ে হাঁটু গেড়ে তোমার সামনে বসেছিল, আর তুমিও ওর হাত থেকে ফুল নিলে। আর এটা দেখে আপনি ভাবলেন আমি ওকে ভালোবাসি, আর তাই ঈশা আপুকে প্রপোজ করলেন? আরও আমি সত্যি বুঝতে পারিনি। তা এখন বুঝলেন কিভাবে? তোমার ফোন। আমার ফোন? হ্যাঁ, আমার ফোন তো আপনার কাছে। হ্যাঁ, আমার কাছে। কথা হয়েছে আমার ঈশানের সাথে। ও বলল সেদিনও ও বউকে প্রপোজ করছিল, কিন্তু তার আগে তোমার সাথে মজা করছিল। ওহ, আরও ভালোবাসি তোমাকে। এখন আর সম্ভব না, আপনি অন্য কারো। আরও তুমি যেমন ভাবছো তেমন না। আর ভাবতেও চাই না, লিভ মি। আরও শোনো তো। আরিফা দরজা খুলে বের হয়ে আসতে নিল, তখন ঈশা বাসায় ঢুকলো। ঈশাকে দেখে আরিফা অবাক আর কষ্ট দুটোই পেল। তারপরও মিষ্টি হাসি দিয়ে বলল, আরে ঈশা আপু যে। সরি, আমার একটু লেট হয়ে গেল। মানে? ঈশান এসেছিস? তুই খুব দরকার ছিল। সরি ইয়ার, জ্যামে আটকে ছিলাম, লেট হয়ে না, বেশি লেট হয়নি। আসছে গাড়ি পার্ক করে।